नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर बानिये देखाबो खास्ता कचुरी रेसिपि। एटा बानानो खूबई सहज। तुम्हादेर जोदि कखनो गरम गरम खास्ता मुखरोचक किछु खेते इच्छा करे तखन तोमरा एई रेसिपिटा अवश्यई एकबार बानाबे। और एर साथे आमी बानिये देखाबो खूबई टेस्टी और मजादार एकटी चाटनी। दुटो रेसिपि एकदम सहज। ताहले चलो बानानो शुरू करी। सबार प्रथमे आमादेर लागबे मयदा। एखाने आमी 3 कप मतो मयदा निये निচ্ছি। तोमरा যতটা পরিমাণ বানাবে ততটাই ময়দা নেবে। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 3 থেকে 4 চামচ। এখন এই ময়দাটাকে খুব ভালো করে আমাদের ময়ান করে নিতে হবে। ময়ানের কাজটা একটু সময় নিয়ে করবে। যত ভালো ময়ান করবে আমাদের কচুরিগুলো ততটাই বেশি খাস্তা হবে। तो तुम्हादेर आमी देखिए दिচ্ছি ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে জলটা একবারে দেবে না, অল্প অল্প করে জলটা দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। কেমন? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া আর আগে থেকে কুচনো কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু একসাথে একটু ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। খুব ভালো করে ফুটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হলুদটা দিলে এর কালারটা খুব সুন্দর হবে। আর এরপরে দিয়ে দেব আমি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটাকে খুব সুন্দর ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি 3 থেকে 4টি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে করে আলুগুলো সরাসরি আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে ম্যাশ করে রেখে তারপরে দিয়ে দিতে পারো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমরা বেশি কিছু মশলা অ্যাড করব না। আলুটা খুব ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেব পাওভাজি মশলা 1 চামচ। তোমরা এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো, তবে পাওভাজি মশলাটা দিলে খেতে অন্যরকম লাগে। তো খুব ভালো করে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। সব শেষে ধনেপাতা দিয়ে মিশিয়ে আমরা আলুর পুরটাকে নামিয়ে নেব। বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক মজা লাগবে, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা জল। চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালো করে চটকে এর বীজগুলো বের করে নিতে হবে। তোমরা চাইলে আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখতে পারো। তো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, উষ্ণ গরম জলে এইভাবে ইনস্ট্যান্ট চটকে নিলেই হবে। খুব ভালো করে চটকে এইভাবে বীজগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর এই চাটনিটা খেতে যে এত মজার লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন ছোট্ট একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, নিচে কতগুলো খোসা থেকে গেছিলো তেঁতুলের, তার জন্য এটা আমি একবার ছেঁকে নিলাম। তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে 200 গ্রাম মতো গুড় দিয়েছি। এখন খুব ভালো করে চাটনিটাকে জাল করে নিতে হবে। যত ভালো করে জাল করবে চাটনিটা খেতে বেশি টেস্টি লাগবে। তো খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লোর আর দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে শুধু কালার হবে, ঝাল হবে না। খুব ভালো করে জল মিশিয়ে এইভাবে গুলে নিতে হবে। এবার চাটনির মধ্যে দিয়ে দেব। এবার এই চাটনিটাকে জাল করে নিতে হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। দেখতেই পাচ্ছ আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা দিলে আমাদের চাটনিটা বেশ কিছুদিন ভালো থাকবে। তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চাটনিটা কিন্তু আমাদের একেবারেই রেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
দেখতেই পাচ্ছ এরকম ঠিক পাতলা রাখতে হবে। অন্যদিকে আমাদের ময়দাটা সেট হয়ে গেছে, আরও একটু ভালো করে মেখে নিতে হবে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেরকমটা ঠিক রুটি বানাতে লেচি কাটে ঠিক তেমন সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। ময়দার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো চলো এখন বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলতে হবে, ঠিক আছে? মোটা রুটি বেলে এখানে হবে না, পাতলা করে একটা রুটি বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি। আর কতটা পাতলা হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো বেশ বড় ধরনের একটা রুটি আমি বেলে নিয়েছি, আর পাতলাও হয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারো। আমি তেল দিয়ে দিচ্ছি, ঘি বাটার সব সময় হাতের কাছে থাকে না, এর জন্য তেলটা দিয়ে দিলাম। এবার একটু ময়দা ছিটিয়ে দেবো এর উপর দিয়ে। দেখতে পাচ্ছ ছাঁকনিতে করে দিলে ময়দাটা খুব সুন্দরভাবে ছেটানো হবে, হাত দিয়ে দিলে জায়গায় জায়গায় বেশি পড়বে কম পড়বে। এবার রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে রুটিটা আমি কিভাবে ভাঁজ করছি। এবার দুটো পাশে আবারও তেল মেখে দিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে কাজটা করছি। এবার দুটো পাশে এইভাবে তেল মাখিয়ে দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দেব। এখন রুটিটাকে লম্বালম্বি করে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখো ঠিক এইভাবে। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। এখন বেলন দিয়ে একটু বেলে নেব, হালকা করে একটু বেলে নিতে হবে। ব্যাস এইটুকু বেলে নিলেই হবে। এর ওপর থেকে আবারও তেল দেব। তোমরা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কাজটা কিভাবে করেছি। তেল মাখিয়ে দিয়ে আবারও এর ওপর থেকে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। একেবারে সহজ। তোমরা যদি মনে করো সহজ, তো সব কাজই সহজ বলে মনে হবে। তো এখন আমি একটা টাইট রোল পাকিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে রোলটা পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রোলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব একটা সুতো দিয়ে। চাকু দিয়ে কাটলে এর শেপটা খারাপ হয়ে যেতে পারে, এর জন্য আমি সুতো দিয়ে এটা কেটে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক এইভাবে করে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন একটা আমি বেলে নেব। যে পাশটা কাটলাম সে পাশটা নিচের দিকে দিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নেব প্রথমে, তারপরে এটাকে বেলে নিতে হবে। একটা সাইডে রেখে আমি একটা বেলে নিচ্ছি। বন্ধুরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেছো তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমার পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ একটা লাইক করবে। তোমার একটা লাইক এই ভিডিওটাকে অন্য দর্শকের সামনে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন 1 চামচ পুর নিয়ে এর মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার জল নিয়ে চারপাশ থেকে একটু জল লাগিয়ে দিতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। এবার এইভাবে ধীরে ধীরে এটাকে সিল করে দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সিলটা ঠিক কীভাবে করতে হবে। খুব ভালো করে আমি চেপে চেপে এটাকে সিল করে দিয়েছি। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর। তো একে একে প্রত্যেকটা কচুরি আমি তৈরি করে নিয়েছি। তো চলো এখন ভেজে ফেলবো। আগে থেকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম কিন্তু করবে না তেল, তেলটাকে মিডিয়াম গরম করে তবেই কচুরিগুলো দেবে। একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবে। তো উল্টে পাল্টে কচুরিগুলোকে আমরা খাস্তা করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজবে আর মিডিয়াম আঁচেই ভাজবে। যখন পুরো খাস্তা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে একটু জড়িয়ে দিয়ে কচুরিগুলো কালার ধরিয়ে নেবে। তো কচুরিগুলো খুব সুন্দর করে দেখো খাস্তা করে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে নামিয়ে নেব। তো একটা একটা করে কচুরি আমি নামিয়ে নিচ্ছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বলার আর অপেক্ষা রাখে না।
সাথে চাটনিটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আর পাপড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কচুরি থেকে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এখন একটা তোমাদের আমি ভেঙে দেখাবো যে এটা কতটা খাস্তা হয়েছে। আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে। আর এই কচুরি এই চাটনি দিয়ে খেতে যে এত মজার লাগে, যখন তোমরা বাড়িতে বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক মজার লেগেছে, অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে।